মাঝে মাঝে নিজের কাজকে একটু সহজ করতে এরকম নাস্তা বানানো যেতেই পারে। সাথে রান্না করলাম জাতীয় ফুল দিয়ে মাছের ঝোল। তো হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি এই যে দেখো সকালে নাস্তা বানিয়ে নিয়েছি। তো পাউরুটি হচ্ছে ডিম দিয়ে ভেজে নিয়েছি, আর হচ্ছে রং চা করেছি। এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা, একদম সাদা মাঠা, মানে একদম সহজ নাস্তা বানিয়েছিলাম। মাঝে মাঝে এরকম নাস্তা ভালোই লাগে, কারণ যখন কাজ করতে ভালো লাগে না তখন হচ্ছে এরকম নাস্তা একমাত্র মানে সম্বল। তো তারপরে হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে আমি হচ্ছে রান্না করতে চলে আসছি। তো আজকে হচ্ছে জাতীয় ফুল দিয়ে আমি হচ্ছে রান্না করতেছি চিংড়ি মাছ। তো এবছরে প্রথম তো শাপলার তরকারিটা আমার খুবই ভালো লাগে। তো এবছরে খাওয়া হয়নি, এটা হচ্ছে প্রথম ওর বাবা নিয়ে আসছে। তো শাপলা দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা খুবই ভালো একটা কম্বিনেশন। তো শাপলা দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছিলাম। তো আজকে কোনো রেসিপি শেয়ার করিনি, নিজের মন মতো করে রান্না করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি ভালো লাগছে না, অনেক বেশি গরম ছিল। তারপরে হচ্ছে দেশের পরিস্থিতি, মন মেজাজও তেমন ভালো নেই। তো সব কিছু মিলিয়ে রান্নাবান্না তেমন কিছু শেয়ার করলাম না। তো একটু করে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো ব্লগটা না দিলেও আবার দেখা যায় সমস্যা, তাই ভাবলাম যে ব্লগটা দিই। তো একটু ভিডিও করে রেখেছিলাম, সেটা দিয়েই তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও রেডি করে ফেলেছি। তো আমি শাপলা রান্না করেছি, আর এই যে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিয়েছি। তো রান্না করতেছিলাম, তো রান্না করতে করতে ভাইও ফোন দিল, ও আসতেছে। ও যেহেতু ঢাকায় থাকে, পরিস্থিতি অন্যরকম, যার কারণে ও চলে আসতেছে। তো রান্না করে নিচ্ছিলাম, একটু তাড়াহুড়াই করে রান্না করতেছি, তাই আরও ভিডিও করতে পারিনি। তো ও এসে খাবে, তো হঠাৎ করেই ফোন করেছে। তো আমি এই যে মুরগির মাংসটা কষিয়ে রান্না মানে ঝোল দিয়ে বসিয়ে দিচ্ছিলাম। তো রান্না করতে করতে আবার গ্যাসটাও কমিয়ে গিয়েছে, আবার কারেন্ট নেই, সারাদিন আজকে কারেন্ট থাকবে না, সকাল 9টায় গিয়েছে, হয়তো বিকাল 5টায় আসবে। তো সব কিছু মিলিয়ে কি বলবো, একটা ভজঘর দিন বললেই চলে। তো মুরগির মাংস রান্না শেষ। তো তারপরে আর কোনো কিছু ভিডিও করিনি। এখন হচ্ছে বিকাল, তো আমি হচ্ছে দুধ জাল করে নিয়েছিলাম, তো দই বানাবো। তো আমি 3 কেজি মতো দুধ নিয়েছি আজকে। তো দুধটা আমি জাল করে অর্ধেক বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দইয়ের বীজ। তো বীজটাকে আমি ভালো করে ফেটে নিলাম। দইয়ের বীজ মানে আগের দই আর কি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আগে আমি দই বানিয়েছিলাম, তার থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা হচ্ছে জল ছাঁকনিতে দিয়ে জল ঝরিয়ে আমি হচ্ছে দইয়ের বীজটা করে নিলাম। আর দুধটা হচ্ছে আমি জাল করে একদম অর্ধেকে করে নিয়েছিলাম। আর দুধটা হচ্ছে উষ্ণ গরম অবস্থাতে দইয়ের বীজটা দিয়ে ভালো করে মানে মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে পাত্রে আমি ঢেলে দিয়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকাল। তো আমার দইটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। তো দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি দেখলাম পাত্রটা কাত করেছি, তাও কিন্তু পড়েনি। আর দইটা হচ্ছে আমি পাত্রে ঢেলে আমি একটা তোয়ালেতে মুড়ে আমি ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম। তো কালকে বিকালে রেখেছি, আজকে হচ্ছে দইটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমাদের সকালের নাস্তা আজকে আমরা দই দিয়ে হচ্ছে চিড়া খাবো, আর হচ্ছে আম কেটে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো এটা হচ্ছে নিজের বানানো দই, নিজের বানানো জিনিস আসলে অন্যরকম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন। ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।